হ্যাঁ, কোনো রক্তপাত ছাড়াই শুধুমাত্র ভালোবাসা আর সাম্যের বাণী দিয়ে এই অঞ্চলে ইসলামের আলো ছড়িয়েছিলেন অনেক সুফি সাধক। সেই সময়টা ছিল অষ্টম থেকে নবম শতাব্দী। তৎকালীন চট্টগ্রাম বন্দর, যা আরব নাবিকদের কাছে সাদিকুন বা সমন্দর নামে পরিচিত ছিল, সেখানে নিয়মিতই ভিড়ত আরব বণিকদের জাহাজ। উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে এই বণিকরা শুধু পণ্যই আনতেন না, তারা এক নতুন জীবন ব্যবস্থার কথা ও সততার বাণীও শোনাতেন স্থানীয়দের। লেনদেনে তাদের সততা এবং আচরণের সৌন্দর্য স্থানীয়দের প্রভাবিত করে। তাই এই নীরব প্রভাবের প্রমাণ হিসেবে পাওয়া যায় লালমনিরহাটের ঘন জঙ্গল থেকে উদ্ধার হওয়া হারানো মসজিদের ধ্বংসাবশেষ কিংবা পাহাড়পুরে পাওয়া আব্বাসীয় আমলের মুদ্রা। এই নিদর্শনগুলোই এই অঞ্চলে ইসলামের এক নীরব ইতিহাসের সাক্ষী। রাজারা আসেন রাজ্য জয় করতে, কিন্তু সুফিরা এসেছিলেন মানুষের মন জয় করতে। যখন হযরত শাহজালাল, শাহপরাণ কিংবা খান জাহান আলীর মতো সুফি দরবেশরা এদেশে এলেন, এখানকার সমাজ ছিল তখন জাত প্রথার কঠোর শৃঙ্খলে বন্দী। নিম্নবর্ণের মানুষের মন্দিরে ঢোকার অধিকার পর্যন্ত ছিল না। ঠিক তখনই সুফি দরবেশরা সাম্যের বাণী শোনালেন। তারা বললেন, আল্লাহর কাছে রাজা, প্রজা, ধনী, দরিদ্র সব সমান। সুফিরা শুধু ধর্মের কথাই শোনাননি, তারা সাম্য ও সেবার মাধ্যমে সমাজের পরিবর্তন এনেছিলেন। তারা ক্ষুধার্ত মানুষের জন্য খুললেন লঙ্গরখানা, দরিদ্রদের দিলেন বিনামূল্যে চিকিৎসা সেবা। ভিনদেশি সাধকদের এই উদারতায় মুগ্ধ হয়ে তাদের ভালোবাসায় ইসলামের ছায়াতলে আশ্রয় নেয় হাজার হাজার মানুষ। মূলত তলোয়ার যেখানে পৌঁছাতে পারেনি, সুফিদের খানকার সেখানে পৌঁছে যায়। সুফিরা ইসলামের মূল শিক্ষা এবং স্থানীয় ঐতিহ্যের মধ্যে এক শক্তিশালী সেতুবন্ধন স্থাপন করেছিলেন। তারা স্থানীয় লোকজ সংস্কৃতির সঙ্গে ইসলামের এক অনন্য সংমিশ্রণ ঘটিয়েছিলেন। ফলে স্থানীয়রা সহজেই সুফিদের দ্বারা প্রভাবিত হন এবং ইসলামের আলো ছড়িয়ে পড়ে সমাজের সব ধর্ম, বর্ণ ও গোত্রের মধ্যে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।